হয় নে হালার ভাই এই শালা দুদিন ধরে এলাকায় আইছে আর আপনার এলাকায় আপনার মালিক এক করেছে কি করছে? পুরা 200 প্যাকেট পাউডার কালকে সেফ হাউস থেকে গায়ে। কালকে রাতে আমরা 4 জন ছাড়া কেউ ছিল না সেফ হাউসে। ওর লগে খালা ঘুরঘুর করতো, ওই শালা পালাইছে। সকালে পাইছি, ধরে লইছে। আমার ঠিকা আমার ঘোড়া কথা কইবি। সকাল সকাল কি করতেছে এগুলা? তোমার না কতবার বলছি বাড়ির মধ্যে এসব না করতে। এগুলা কি? দাও এটা দাও আমারে। আমার পরিচয় টুকরা বই ওর দিকে কেউ ভুলেও তাকায় না। এই ওরে কহ, ওরে জিগা আমার পাউডার গুলা কই, আমার প্যাকেট গুলা কই, ওরে জিগা। মনসুর ভাই, আপনার প্যাকেট সেফ হাউসেই আছে। সেফ হাউসের ভিতরে? কোন জায়গায়? সেফ হাউসের বাইরে একটা পিক আপ আছে, ওটার ইঞ্জিন বক্সে। এই ফিরোজকে ফোন দে, ফোন দিয়ে জিজ্ঞেস কর সেফ হাউসের বাইরে কোনো পিক আপ আছে নাকি না, জিজ্ঞেস কর। হ্যাঁ ফিরোজ, দেখ তো সেফ হাউসের বাইরে কোনো পিক আপ আসেনি। কি হইছে? আরে এত কথা কইস না, যা কইছি তা কর। আছে তো না পিক আপ? তাড়াতাড়ি যা, গিয়া ইঞ্জিন বক্সটা চেক কর। বেজানো মাল পাইছি তো। ভাই মাল পাইছে। 200 প্যাকেট পাউডার, কমসে কম 30-40 লাখ টাকার মাল। আপনার পোলাবানের চোখের সামনে দিয়া আপনার লকার থেকে গায়ে আমার পিক আপে লোডেড, আর আমি আপনার সামনে। জিজ্ঞাসা করেন কেন? কেন? কারণ কালকে আপনার সেফ হাউসের রেড পড়ছে। আমি যদি আপনার মাল না সরাইতাম না, আপনার 30-40 লাখ টাকার মাল পুরা খালাস। মাল পিক আপে ঠিক আছে, কিন্তু খবরে কষ্ট, খবরে বলে তো তোর এভাবে ধরে না লাগতো না। ওরা আমারে নিয়ে আসে নাই, আমি আসছি। মনসুর ভাই, আমি আপনার মাল নিয়ে ভাগা গেলে কারো বাপের ক্ষমতা ছিল না আমার থামাইতো। তো ভাগলি না কেন? আপনার সাথে ফেস টু ফেস দেখা করার একটা কি যেন বলে না, ইন্টারেস্ট, ইচ্ছা ওরে ছিল। দেখা হয়ে গেছে, বাস খালাস। সেফ হাউসে যে রেড পড়বে ওটা তুই জানোস কেমনে? কবুতর, পার্সোনাল কবুতর আছে ভাই, খবর দেওয়া যায়। আচ্ছা একটা কথা বলতো, সেফ হাউসে রেড পড়লো, তুই মালগুলো সরাই ফেলবি, ওরা কি করতেছে? সেটাই তো বলছি মনসুর ভাই, আপনার আশেপাশের লোক বদলান। আপনার খাস লোক আপনার খাস কামরায় বসে দুষ্টু পানি খেয়ে ভবের দেশে থাকে। তুই খাস না? হারাম। জানা আছিস তুই, তোর মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। আজকে থেকে তুই আমার খাস লোক। মানে কি ভাই? আমরা এতদিন ধরে কাজ করি, ভাই খাসলো ভাই কেমনে? এই আমার থেকে বেশি বুঝোস, এখন থেকে যা কালেকশন আসবো সব ওরে দিয়ে পাঠাবি। তোকে মজ মাস্তি সব আমি শুনে গেছি। এখন যা, আমার চোখের সামনে থেকে যা, তোকে চেহারা দেখতে আমার ইচ্ছা করতেছে না, যা। গুরু তুমি এখানে? তোমার আমি সারা এলাকা খুঁজতেছি। কালকে কি হয়েছিল বড় এখানে? যা প্ল্যান করছিলাম ঠিক তাই, একদম খাপে খাপ কুমড়োর পাপ। মনসুর ভাইয়ের খাস লোকান আমি। কি কইতাছ ভাই? সত্যি? ছোট, এই দুনিয়ার রাস্তায় রাস্তায় অনেক ধাক্কা গেছি, পার না, ঘুরে দাঁড়াইতে হবে। এবার প্রত্যেকের মুখের উপরে জবাব দিতে হবে। গুরু তুমি খালি আমার তোমার সাথে রেখো, এই জানটা তোমার লেগে দেয়। কখনো সাইডে যাইও না আমার, তুমি ছাড়া তো আমার কেউ নাই গুরু। এ কি আলবাল বকতেছিস ভাই? তুই আমার ড্যাম না। আচ্ছা ভাই, তুমি একলা একলা এখানে কি করতেছ? ওয়েট করতেছি। কার জন্য ভাই? আছে একজন, কারণ তো জানি না, কিন্তু জান বাঁচাইছে সে আমার। আচ্ছা তুই যাতে আমি আসতেছি। আচ্ছা ভাই। মালা, আপনি কি আমায় ডাকলেন? তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই। কেন? না, আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো, তাই। কেন ডাকে না কেন? জানি না, হয়তো ভয় পায় আমার ভাইজানকে, তাই। কেন আপনি পান না? চান্সই নেই, ওপরের খোদা ছাড়া এই গুরু কাউরে ভয় পায় না। দেখেন, আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দিব, পরে কেস কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে। মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে? এই আছে এই নাই, কিন্তু গতকাল যান বাঁচানোর জন্য শুক্রিয়া, এটাই বলার ছিল। দেখেন, আপনারা সাবধান করে দিতেছে।
আপনি আমার ভাইরে চেনেন না, ঠিকই কিছু একটা করে ফেলতো। আর আপনি এই কথাগুলো তো আগেও বলতে পারতেন, রিস্ক কেন নিলেন ঠিক বুঝলাম না। এমনি ওই একটা কথা আছে না, রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ, ব্যাস। বুঝছি, অকালে মরবেন আপনি। গুরু জীবনের প্রথম তোমার আসতে দেখছি, কাহিনীটা কিন্তু গুরু বুঝে গেছি। তুই কিন্তু খুব বেশি বারবার তো ছোট, কি বলছিস তুই? হ্যাঁ, যা বোঝার বুঝছি গুরু, কিন্তু তোমার সাথে কিন্তু তার হেভি মানাই। আরে দূর বাজে বলিস না, আসলে ভালো নেই। আমি লেখা দিতেছি 100-তে 100। আমি বলি কি তুমি প্রপোজ করে দাও। কি করবো? প্রপোজ। এই জন্যই বলছিলাম তোরে পড়াশোনা একটু ভালো করে কর, ঠিক আছে? করলি তো না, ওটা প্রপোজ বলে গাধা। আচ্ছা, এ আমার সাথে সাথে বলতি পি পি আর আর ও ও পি পি ও ও এস এস ই ই প্রপোজ। প্রপোজ। আচ্ছা ঠিক আছে, যা প্রপোজ। তাইলে তাহলে কি? কালকে করবা না প্রপোজ? হ্যাঁ, একদম এমনি প্রপোজ করা যায়। আগে চেনা জানা হোক, ভাই ম্যাচ করুক, তারপর দেখবো না কি করা যায়। কারণ চলো দিকে ওইদিনে কি গ্যাঞ্জাম লাগছে। ওই কেন পাচ্ছি গুরু? চলো আজকে খালি কোপ হইব কোপ। আস্তে, মাথা ঠান্ডা রাখ পাগলা। কুক হবে কুক, চল। ফলো করছেন আমাকে? কই না তো, ওই রকেটও দিয়ে গেছে তো বাইক নিয়ে, ওর জন্য ওয়েট করতেছি। আমি না কোনো নাদান পারিন্দা না, ঠিক আছে? বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন সত্যি করে বলেন। তোমায় দেখার জন্য, কিন্তু তোমায় ডিস্টার্ব করতে চাইনি। তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি, আমি আর কখনো দাঁড়াবো না। কেন? আমি কি ডিস্টার্ব করতে না করছি? হ্যাঁ মানে বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সময় বদলাতে শুরু করলো, সাথে আমিও। তুমি কি করতে চাচ্ছ বলো? তোমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে? আছে তো, এই সব কিছু থেকে অনেক দূরে নতুন একটা দুনিয়া বানাবো। আচ্ছা তাই? আর কি কি থাকবে সেই দুনিয়াতে? সব সব কিছু থাকবে, শুধু আপার আর লোয়ার ক্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, তো আমাকে কবে নিয়ে যাচ্ছ সেই দুনিয়াতে? তোমারে তোমারে তো আমি তোমার বাসার থেকে উঠে নিয়ে যাবো। ও, আর ভাইজান? ভাইজানকে কি বলবা? হ্যাঁ, তোমার ভাইজানের নিয়ে একটু প্যারা আছে বুঝছো, সমস্যা নেই, ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে, দেখা যাবে। এখন যাই আমি। চলে যাবো এখনই? হ্যাঁ, আর তুমিও যাও, গিয়ে নিজের দুনিয়াটা সুন্দর করে বানাও, তারপর এসে আমাকে নিয়ে যাও। আচ্ছা, খোদা হাফেজ, সাবধানে যাও। আল্লাহ হাফেজ। তুমি এখানে কি করতেছো? এই তো তোমারে দেখতে আসলাম। দেখো, ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। কে? তোমার ভাইজান আমি ভয় পাই নাকি? দেখো তারে, তোমার পার্মানেন্ট বুকিং দিয়ে যাই। ও আচ্ছা তাই, পার্মানেন্ট বুকিং? খুব পাংখা গজাইছে না তোমার? কিরমলা কি আসছে? সালাম মনসুর ভাই। নমস্কার, কি হয়েছে? ওই আজকের কালেকশনের টাকাটা। এই গুরু, তুই তোমার শোনা হরিণ রে। যেদিন থেকে তোরা দায়িত্ব দিয়েছি ওই দিন থেকে তো একদম ধান্দা 100-100 চলতেছে। সাব্বাস। আরে শুক্রিয়া ভাই, কিছু মনে না করলে আপনার কাছে একটা জিনিস চাও ছিল। হ্যাঁ বল। আপনার দোয়া। তুই তো আমার ভয় পাওয়াই দিছিলি। আচ্ছা শোন, মালা কলেজে যায় তো, ওর দিকে একটু খেয়াল রাখিস, আচ্ছা তোর একটু ডিস্টার্ব না করে। আচ্ছা ওটা আপনি টেনশন করেন না মনসুর ভাই, আমি দেখে রাখবো না। শেয়ারের কাছে মুরগির খোঁজ রাখতে হচ্ছে। বাহ, আর এটা তো এমনিও আমারই দায়িত্ব। কেন তোর দায়িত্ব কেন? আরে আপনি দিলেন না দায়িত্ব আমারে, আপনার কথা আমি না রাখতে পারি বলেন, ওই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওর একটু দেখে রাখিস। ঠিক আছে মনসুর ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমি ওরা খুব ভালো করে দেখে রাখবো। আসি মনসুর ভাই, খোদা হাফেজ। বেরিয়ে নিয়ে ভাবতাছো? ড্যাম না, কে তোর ভাবি? কে? ভালো ভাবি? মালা ভাবি। হ্যাঁ। তুই যেমনি জোরে জোরে মালা মালা করে চিল্লাইতেছস, মালা কার্বন জানোস তুই? কার বই? মনসুর ভাই। মনসুর ভাই? কি কইতাছো? কি ফাটলো তো?
ফাটছে কি ফাটে নাই জানি না গো। কিন্তু তুমি ভাবিরে নিয়ে তাড়াতাড়ি পাবো। মনসুর ভাইয়ের কিন্তু স্টোরি ভালো। আরে তুই প্যারা নিস না, মনসুর বাইরে আমি দেখে নিব। হ্যালো, ভাইজান সব জেনে গেছে, কি? সব কিছু জেনে গেছে ভাইজান। কি করবো এখন আমি? আস্তে আস্তে শান্ত হও। কি হয়েছে সব ভালো করে বলো আমারে। এখন কি করবো বলো আমাকে? দাঁড়াও, ভাবতে দাও আমারে, একটু সময় দাও। সময় নাই রে। ভাইজান বলছে আজকে রাতের মধ্যে আমাকে কোথায় পাঠিয়ে দিবে, কোথায় পাঠাবে, কি করবে আমি কিচ্ছু জানি না। আমি কি করব তুমি বলো? 2 মিনিট দাঁড়াও, আমি কল দিতেছি। কি হয়েছে গুরু? পুরো ভিডিও হয়ে গেছে রে ভাই, অনেক বড় গ্যাঞ্জাম লেগে গেছে। কি কি হয়েছে? ওই জানো বাচ্চা কি গ্যাঞ্জাম লাগাইছে, ওই মনসুর ভাইয়ের কাছে গিয়ে প্যাচ লাগাইছে, মনসুর ভাই সব জেনে গেছে। এখন মালারে কই জানি পাঠিয়ে দিবে। ভাই আমি তোমার আবার কইতাছি, তুমি পালাইয়া যাও। মনসুর ভাইরে তুমি চিনো না, তোমার জান বাইরে লাগবে ভাই। হ্যালো, আমি যা বলতেছি মন দিয়ে শোনো, সব কিছু প্যাক করে নাও। আজকে সন্ধ্যায় এলাকার বাইরে যে স্টেশনটা আছে ওখানে চলে আসবে, আমি ওইখানেই থাকবো। ওইখান থেকে আমরা কদমতলি চলে যাব, তারপর ওইখানে 2 দিন থাকার পর তারপর বাকিটা প্ল্যান করবো। এখন তাড়াতাড়ি সব প্যাক করে নাও। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। তুমি আসবে তো? আমার বিশ্বাস করো, নিজের থেকেও বেশি। দেখা হচ্ছে সন্ধ্যায়। খোদা হাফেজ। চলো। এখনো আসতেছে না কেন? কল কেন কেটে দিচ্ছে? আপনার ডায়াল নাম্বারে সংযোগ করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ফোন বন্ধ কেন? কার জন্য নিজের বাইরে রেখে চলে গেছিলি, যার জন্য চলে গেছিলি তার সত্যিটা যদি জানোস তাহলে তার নামাজ জীবন মুখে দেবি না। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, তাই প্রমাণ নিয়ে গেছি। এনে দেখ। মালা আমার মাফ করে দিও, আমি তোমার কখনোই ভালোবাসিনি। এই সব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমার ধরে ফেলে। আমি মাফ চাইতেছি, আমি আর কখনোই তোমার সামনে আসবো না। এখনো আসতেছে না কেন? আরে চলে আসছি তো, 2 মিনিট। আপনি নম্বরে কল করেছেন তাকে এই কারা তোরা? তোরা জানোস না তোরা কারে ধরে আনছোস? তোর পুরো খানদান গাড়ি দিব আমি। মনসুর ভাই, কি অবাক হইলি? এত ডায়লগবাজি করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। আমি তোর এখন একটা ভিডিও দেবো। ভিডিওতে তুই বলবি তুই আমার বোনকে টাকার জন্য ধোকা দিছিস। মালারে তুই ট্র্যাপ কইরা আমার সব টাকা খাইয়ে দিতে চাইছিলি। তুই এতদিন যা করছিস সব তোর উপরে হয়েছিল। কে ঠিক আছে? আর তুই কিচ্ছু করার আগে আমি তোর ধরে ফেলেছি। আমার এই বডিতে 1 ফোঁটা রক্ত থাকতে আমি মালারে কখনো ধোকা দিব না। তুই ভালো করেই জানোস মনসুর। এই গুরু, 1 থেকে 3 পর্যন্ত বলবো। তুই মার না আমারে মনসুর।
তোর এই একটা বুলেটের ভয়ে এই গুরুর ক্যারেক্টারে তুই নিচে নামাইতে পারবি না তুই। পারবো গুরু, দেখতে চাস? এ মনসুর, এর মধ্যে ছোট রানিস না, তোর সাথে আমার সাথে কেন যা? তুই এর মধ্যে ছোটরে কেন আনতেছিস? ওর কোনো দোষ নাই, ওরে যাইতে দে তুই। আমারে মান না তুই, তোর কলিচায় কত দম। আমারে মান তুই, ছোটরে ছেড়ে দে। আমি 3 পর্যন্ত বলবো, আজকে আমার চিকারকেও থামাইতে পারবো না। সময় নষ্ট করিস না গুরু, সময় একদম নাই। এ দেখ মনসুর, আমাদের মধ্যে ছোট রানিস না। 1 2 বলতেছি আমি, ক্যামেরা ধরবি। তুই যা বলবি আমি সব বলতেছি মনসুর, খালি ছোটরে যাইতে দে। আমি তোমার রেখে কোথাও যাবো না গুরু। এ আমার মাথা খারাপ করিস না, যা বলতেছি চুপচাপ শোন। এই ভাই ভাইটাকে আমি একদম ভালো লাগতেছে না। যা বলতেছি তাই কর। এই নাও, দেখো। মালা আমারে মাফ করে দিও, আমি তোমার কখনোই ভালোবাসি না। এসব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমারে ধরে ফেলে। আমি মাফ চাইতেছি, আমি আর কখনোই তোমার সামনে আসবো না। বাস, শাবাশ। ভাই ওর কাহিনিও শেষ করে দেন, চুলাই রেখে লাভ নেই। ওরে মারলে তো বহুত আগে মারতে পারতাম, কিন্তু আমার বোনের আসে। আমার বোন যদি জানতে পারে ওর আমি মেরে ফেলাইছি, আমার বোনের কাছে আমি ফিরে যাবো। আব্বা সব কিছু ওর নামে লিখে দিয়েছে। আমার বোনের সামনে ফিরে নেওয়া যাবে না। এত কিছুর পরেও একটা জিনিস জিজ্ঞাসা করতেছি মনসুর ভাই, আপনার বোনরে আমি সত্যি খুব ভালোবাসি। ওর বিশ্বাসটা এভাবে ভেঙে দেন না। ওর জন্য আমি চেঞ্জ হয়ে যেতে পারি, সব ছেড়ে দিতে পারি, একটা ভালো মানুষ হইতে পারি। বিয়ে দেবেন ওর সাথে আমার? তোর এসব স্বপ্ন দেখার আগে তোরা বিশ্বাস করে দেবো। তাহলে শেষ করে দিয়েছেন মনসুর ভাই।